হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে আপনাদের সাথে নতুন একটি টপিকস নিয়ে হাজির হয়েছি। অবশ্যই টাইটেল দেখে এতক্ষণে বুঝে গেছেন আমি কি নিয়ে হাজির হয়েছি। আজকে দেখাবো কিভাবে আপনারা একটি ফোনে একাধিক বিকাশ অ্যাকাউন্ট ব্যবহার করবেন। ইতিমধ্যে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি অনেকগুলো বিকাশ এবং নগদ ব্যবহার করতেছি। সবগুলো দিয়ে আমি লেনদেন করতে পারতেছি, কোনো প্রকার সমস্যা ফেস করতে হচ্ছে না। তো আপনারা চাইলে আপনাদের একটি ফোনে একাধিক বিকাশ অ্যাকাউন্ট এবং নগদ অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন। আজকে শুধু আমি বিকাশ অ্যাকাউন্ট কিভাবে একাধিক ফোনে ব্যবহার করবেন সেটি দেখাবো। আরেকটি দিনে আপনাদেরকে নগদ অ্যাকাউন্ট কিভাবে একাধিক ফোনে ব্যবহার করতে হয় সেটা দেখিয়ে দেব। কেননা বিকাশ অ্যাকাউন্ট এবং নগদ অ্যাকাউন্টের মধ্যে অনেকটা তফাৎ রয়েছে। নগদ অ্যাকাউন্টে একটু হার্ড, তার জন্য আমি আজকে শুধুমাত্র আলোচনা করব বিকাশ অ্যাপস কীভাবে একাধিক একটি ফোনে ইউজ করবেন। তার জন্য আমাদের একটি অ্যাপস প্রয়োজন পড়বে, অ্যাপ ক্লোনার। এটি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এটি প্রিমিয়াম। আপনারা অবশ্যই আমি আপনাদেরকে বিকাশটি ক্লোন করে দেখাবো। আমার অলরেডি দুইটা রয়েছে, তার জন্য আমি আরেকটা করতেছি। তো আপনারা এখান থেকে যতগুলো করবেন এখান থেকে আপনারা চেঞ্জ করে নেবেন। আপনারা চাইলে এখান থেকে আইকন চেঞ্জ করতে পারবেন, কালার আর উল্টাপাল্টা করতে পারবেন আইকন। আমি এগুলো করব না, আমি সরাসরি সেটিংসে যাব। প্রাইভেসি থেকে এই যে আপনাদের এখান থেকে এই সেটিংগুলো আপনাদের অন করে নিতে হবে। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে অন করে নেবেন। তো এভাবে আসবেন, আসার পর এই যে প্রথমে আপনাদের নো সেন্স এখানে থাকবে, আপনারা কাস্টমে ক্লিক করবেন। তারপর র্যান্ডম মিক্স এখানে ক্লিক করবেন, একটা টাচ করবেন, তারপর ওকে ক্লিক করবেন। সবগুলো এরকম করে দেবেন। আপনারা কাস্টম ক্লিক করবেন আর র্যান্ডম মিক্স এখানে ক্লিক করে আপনারা টাচ করে ওকে ক্লিক করবেন আর এটা অন করে দেবেন। অন করে দেওয়ার পর এখান থেকে কাস্টম ক্লিক করবেন। কাস্টম ক্লিক করার পর র্যান্ডম মিক্স এখানে ক্লিক করবেন, ওকে ক্লিক করবেন। তারপর সেন্স ব্লুটুথ এখানেও ঠিক একইভাবে কাজ করবেন। কাজ করা হয়ে গেলে ব্যাগে আসবেন। ব্যাগে আসার পর ডিপ্লোফার অপশানে আসবেন। আসার পর এখানে আপনারা এই যে দেখতে পাচ্ছেন হাইড ডিপ্লোফার এটা মোড, এটা অন করে নেবেন। অন করা হয়ে গেলে নিচে আসবেন। নিচে আসার পর ক্লোনিং এখানে ক্লিক করবেন। স্কিপ নেটিভস এখানে অবশ্যই আপনারা অন করে দেবেন আর এটি অন করে দেবেন। এটি অন করে দেবেন। ইগনোর ক্র্যাশ এটা না করলে আপনাদের অ্যাপসটি চলবে না, তার জন্য সেটি অন করে নিতে হবে। তারপর আপনাদের সবগুলো কাজ হয়ে গেলে এবার আপনারা কি করবেন, এই যে টিক মার এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আমাদের অটোমেটিক্যালি অ্যাপসটি ক্লোন হয়ে যাবে। আপনাদেরকে লাইভ প্রুফ লেনদেন সহ আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে। অনেকে হয়তো লেনদেন করতে পারেন না, আবিজাবি সমস্যায় পড়তে হয়, ফেস করতে হয়। আজকে আমি সকল সমস্যা এই ভিডিওতে দেখিয়ে দিলাম। আমার মতো করে আপনারা করলে অবশ্যই 100% গ্যারান্টি আপনারা কোনো প্রকার প্রবলেম ফেস করতে হবে না। তো আমাদের অ্যাপসটি ক্লোন হয়ে গেছে। আপনাদের যদি প্রথমত হয় আপনাদের পারমিশন চাবে ইনস্টল করার জন্য, আপনারা দেবেন, তারপর ইনস্টল দেবেন। আমি ইনস্টল করে নিচ্ছি। আপনারা অপেক্ষা করতে থাকুন। আর ভালো লাগলে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন নিত্য নতুন বিভিন্ন ধরনের টপিক পেতে। আমার ইনস্টল হয়ে যাচ্ছে। তো ইনস্টল হয়ে গেলে আপনারা ওপেন করে নেবেন। আমি ওপেন করে নিলাম। অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে দেওয়ার পর অ্যালাউ। তো এখানে আপনারা ডোন অ্যালাউ দেবেন, কেননা এটা ওপেন অ্যালাউ দিলে আপনাদের চলবে না। তো আপনারা ডোন অ্যালাউ দেবেন। আপনারা আপডেট করে নিতে পারবেন। আমি পরে
রিস্টার্ট করে নেব, তো তার জন্য পরে দিয়ে দিলাম। আর এখানে আপনাদের বিকাশ নাম্বারটি দেবেন, আমি আমার বিকাশ নাম্বারটি দিচ্ছি। তো কোডটি চলে আসবে, একটু অপেক্ষা করতে হবে। অ্যালাউ করে দেবেন, অ্যালাউ হয়ে গেলে আপনাদের বিকাশ পিনটি দিতে হবে। তো আমি একটু স্কিপ করতেছি। তো আমার পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে, আমি লগ ইন করতেছি। তো দেখতে পাচ্ছেন আমার বিকাশ অ্যাকাউন্টটি চলে এসেছে। আপনারা চাইলে একাধিক বিকাশ অ্যাকাউন্ট একটি ফোনে ব্যবহার করতে পারবেন। আর আমি লাইভ প্রুফ আপনাদেরকে লেনদেন দেখাবো। সরি, নাম্বারটি ভুল হয়েছে। টাকা সেন্ড করে দেখাচ্ছে আপনাদেরকে লাইভ প্রুফ। তো আমি বিকাশ পাসওয়ার্ডটি দিচ্ছি। দেখতে পাচ্ছেন অলরেডি আমার সাকসেস হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন বিকাশ 3 থেকে আমি লেনদেন করলাম। দেখতে পাচ্ছেন আমার নিজের নাম্বারে রিসিভ হয়ে গেছে। তো মূলত এভাবে আপনারা একাধিক ইউজ করতে পারবেন। তো এখান থেকে আপনারা সেন্স করে নেবেন। আপনারা যদি প্রথমত একটা করেন 1, আর দ্বিতীয় যদি করেন 2, 3, 4, 5, যতগুলো আপনাদের লাগবে ততগুলো এখানে দেবেন। একটা হলে 1, 2টা হলে 2 দেবেন। আপনাদের চাহিদা মতন করে নেবেন ক্লোন। আর আপনারা কিভাবে মেমোরিতে নিয়ে নেবেন ক্লোনগুলো আর আপডেট কিভাবে করবেন, আপডেট করার জন্য এখানে চলে আসবেন। তখন আপডেট যদি আসে তখন এখানে আপডেট আসবে, আপনারা আপডেট করে নেবেন। তো এবার কিভাবে আপনারা স্টোরে নিয়ে যাবেন অ্যাপগুলো, তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সেভে ক্লিক করবেন। তো আপনাদের যে ফাইলে ইচ্ছা সেই ফাইলে সেভ করে নেবেন, কেননা বারবার একবার ফোনে আনইনস্টল করলে আবার ইনস্টল ক্লোন করতে হবে, তো ফ্যাচ করতে হবে, অনেক সমস্যা। তার জন্য আপনারা মেমোরিতে সেভ করে নেবেন যাতে আপনাদের ফোন থেকে আনইনস্টল গেলে আবার ইনস্টল করতে পারেন, সেই জন্য। তো আজকে এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটির সাথে থাকবেন। সবশেষে সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন এই কামনা করি। সবাইকে ধন্যবাদ।